হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। দ্বিতীয় পার্টে আপনাদের স্বাগতম। তো ঘুম থেকেই উঠে দেখি চলে এসেছি ঢাকা। আমাদের যাইতে হবে শাহবাগে, কারণ আমার একটা ভাইয়া আছে শাহবাগে, ওর কাছে উঠবো। দেন উঠে পড়লাম লোকাল গাড়িতে। এখন বর্তমান আছি কারওয়ান বাজারে। আপনাদের আসলে বলা হয় নাই যে আমরা আসলে কেন ঢাকায় যাচ্ছি। তো আমরা ঢাকায় যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে বাদশা দিবে একটা পরীক্ষা, এই এক্সামের কারণে আর কি ঢাকার উদ্দেশ্যে পারি। তো বর্তমান চলে আসছি আমরা শাহবাগে। সো লং জার্নি শেষে অবশেষে এসে পৌঁছাইলাম। দেন এখান থেকে আমাদের যাইতে হবে কাটাবনে, সেখান থেকে যাইতে হবে হাতিরপুলে, কারণ আমরা হাতিরপুলে উঠবো। সো বর্তমান চলে আসলাম আমরা ঢাকায়। এখন বর্তমান আছি শাহবাগে। তো আজকে ঢাকায় কোথায় কোথায় যাব, কি কি করব, সবগুলো শেয়ার করবো আপনাদের সাথে। পাশে থাকুন এন্ড লেটস গো। দেন বাসায় চলে আসলাম, এসে ফ্রেশ হইলাম, হয়ে নাস্তা পানি করে রওনা দিয়ে দিলাম পরীক্ষার হলের উদ্দেশ্যে। পরীক্ষার সেন্টার পড়েছিল ধানমন্ডিতে, যেহেতু ধানমন্ডিতে সেহেতু কাছেই ছিল, তাই একটু লেট করেই বের হইলাম। তো এক্সাম দিতে যাইতে যাইতে একটু রাস্তাঘাটের ফটোশুটও করে নিলাম। ওয়েদারটা খুব ভালো ছিল এবং আজকের দিনটাও খুব ভালো। তো চলে আসলাম, তো গল্প করতে করতে চলে আসলাম নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজে। এসে দেখি যে সবাই দাঁড়িয়ে আছে, আমরা লেট করে বের হয়েও খুব তাড়াতাড়ি চলে এসেছি। সো তাড়াতাড়ি যেহেতু চলে এসেছি, তাই চিন্তা করলাম যে কি করি, তাই ভাবলাম যে একটু ধানমন্ডি লেকে ঘুরে আসি, যেহেতু এখনো সময় অনেক লেট আছে এবং এক্সামও দেরি আছে। আর বাচ্চা তো চিন্তায় পড়ে আছে যে কি করবে না করবে, বিকজ এক্সামের ফুললি প্রিপারেশন নেওয়া হয় নাই, তাই একটু টেন্স। সো ক্লিয়ার করার, যেহেতু প্রিপারেশন নেওয়া হয় নাই তাই প্রস্তুতি তো নিতেই হবে। তাই লেকে বসেই সে পড়াশোনা করতে শুরু করলো, আর আমি চারিদিকটা একটু ফটোশুট করে নিচ্ছিলাম, কারণ খুব বেশিদিন ধরে যাওয়া হয় নাই ধানমন্ডি লেকে। তো গাইস, আসলাম আমি ধানমন্ডি লেকে। তো এখানকার পরিস্থিতির কথা আর কি বলবো, যাই হোক, এখানে আমাদের মতো সিঙ্গেলদের আসা শোভা পায় না, কি আর বলবো।